রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এসে গেল রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা কবে আপনারা নিশ্চয়ই জানেন যে রাখি পূর্ণিমা 28শে আগস্ট, 10ই ভাদ্র। 10ই ভাদ্র আর শুক্রবার। তো রাখি পূর্ণিমা আরম্ভ হয়ে যাবে। রাখি পূর্ণিমার দিনে আপনারা কি করবেন, বাড়িতে কি পুজো করবেন? রাখি পূর্ণিমার দিনে আপনারা বাড়িতে পুজো করতে পারেন, সত্যনারায়ণ পূজা করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পুজো করতে পারেন, নারায়ণ পূজা করতে পারেন। সেই দিনে রাখি পূর্ণিমার দিনে গঙ্গা স্নান, গো সেবা, তারপরে আপনার যে মন্দির সেবা, আপনি বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে যাবেন, রাস্তায় পথপশুদের কিছু খাইয়ে দেবেন। এছাড়া রাখি পূর্ণিমার দিনে আপনাকে খুব ভালো করে আপনার বাড়িতে যদি গোপাল থাকে, রাধাকৃষ্ণ থাকে, তাহলে গোপালের সেবা দিতে হবে। সে আপনি যদি ফল, নানা রকম মিষ্টান্ন দিয়ে সেবা দেন খুব ভালো। আর যদি আপনারা খিচুড়ি, নানা রকম ভাজা, পায়েস করে সেবা দেন তাও ভালো। আর যদি বাড়িতে নারায়ণ পুজো হয় তাহলে তো নারায়ণ পুজোর জন্য সিন্নি টিন্নি হয়, ফল মিষ্টান্ন দিয়ে পুজো হয়। রাখি পূর্ণিমার দিনে ভাই বোনকে রাখি পরায়, রাখি পরায়, মিষ্টি খাওয়ায় এবং ছোট ভাইকে তার বড় দিদি কিছু গিফট দেয়, উপহার দেয়। আর এই চলটা বহুদিন ধরে হয়ে আসছে। রাখি পূর্ণিমা রক্ষাবন্ধন বলে না, খুব আনন্দের দিন। তাই যাদের ছোট ভাই কিংবা বড় দাদা আছে, তারা রাখি বন্ধনের দিনে অবশ্যই ভাইকে বা দাদাকে রাখি পরাবেন। আর যাদের বাড়িতে গোপাল সোনা আছে, রাধা কৃষ্ণ আছে, তারা কিন্তু গোপাল সোনাকেও রাখি পরাবেন। অনেকের বাড়িতে গোপাল আছে, তারা গোপালকে ছোট ভাইয়ের মতো দেখে, আবার অনেকে সন্তানের মতো দেখে। তো সেই জন্য তারা রাখি পরায় এবং নানা রকম মিষ্টি, ফল এইসব দিয়ে পুজো দেন। এবারে ধরুন আপনার বাড়ির কাছে কোনো মন্দির আছে রাধাকৃষ্ণের, তাহলে আপনি কি করবেন, মন্দিরে যাবেন। সেদিনে মন্দিরে গিয়ে আপনি একটি রাখি আর কিছু মিষ্টি কিনে মন্দিরে পুজো দিয়ে আসবেন। আর সাথে নিয়ে যাবেন কিছু ধূপ, আর যদি পারেন একটি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবেন। আর ধূপটি জ্বালিয়ে দেবেন মন্দিরে। যদি পারেন মন্দির পরিক্রমা করবেন, আর যদি তা না পারেন অন্তত মন্দিরে দাঁড়িয়ে রাধা কৃষ্ণের নাম জপ করবেন আর হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করবেন আপনার পরিবারের মঙ্গলের জন্যে। এই রাখি পূর্ণিমার দিন কিন্তু দারুণ, মানে একটা শুভ দিন। আর রাখি পূর্ণিমার দিনে অবশ্যই তুলসী মহারানীকে জল দেবেন। তুলসী মহারানীকে জল দেবেন, সেখানে একটু দীপ দেবেন, একটি ধূপ দেবেন, কিন্তু কখনোই তুলসী মহারানীর গায়ে দেবেন না, একটু দূরে দেবেন। আর কোনো পাত্রে সেই মোমবাতি বা ধূপ দেবেন, যাতে তুলসী মহারানীর কাছে যায়, কিন্তু তুলসী মহারানীর গায়ে কোনো স্পর্শ না করে। ওই বাতির আগুন বা কোনো রকমের যেন পাতাতে বা তুলসী মহারানীর গায়ে কোনো আঁচ না লাগে, এইগুলো মনে রাখতে হবে। এবারে কি করবেন না, আপনি আগের দিন যদি পারেন নিরামিষ আহার করবেন। রাখি পূর্ণিমার দিনে কি খাবার খাবেন? রাখি পূর্ণিমার দিনে আপনি খাবার খেতে পারবেন। আপনি যদি নিরামিষ খাবার খান, ভাত, তরকারি, ডাল, সবজি অবশ্যই খাবেন। আর যদি আপনি রাখি পূর্ণিমার দিনে, যেহেতু পূর্ণিমা, আপনি যদি সেই রাখি পূর্ণিমার দিনে উপবাস করেন, উপবাস করতে পারবেন। আপনি যদি মনে করেন সেই দিনে কোনো ময়দার জিনিস খাবেন কি, তাও খাবেন না, আপনি সাবু, নানা রকম ফল, ছানা, মিষ্টি, দই এইসব খেয়ে থাকবেন, তাও থাকতে পারবেন। কিন্তু একেবারে মানে নিরম্ব উপবাস করবেন না। আর বয়স্করা যারা পূর্ণিমা বহুদিন ধরে পালন করে আসছেন, তারা পূর্ণিমার পালন নিশ্চয়ই করবেন, কিন্তু একেবারে পুরো উপবাস করবেন না, কেননা আপনাদের শরীরে হয়তো সেটা সহ্য হবে না। কেননা এখন মানুষ নানা রকম ওষুধপালা খেতে হয় না, নানা রকম রোগ জ্বালার জন্য। তাই আমি একটাই বলবো যে আপনারা
ভক্তিটা করুন, আপনারা নাম জপ করুন, তাতেই কিন্তু আপনাদের কাজ হবে। আপনারা যদি বিছানায় বসে ভগবানের নাম নেন না, তাতেই আপনাদের কাজ হবে। তার জন্য আপনাদেরকে সারাদিন না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ, নিশ্চয়ই হয়তো বাড়িতে ব্রাহ্মণ আসবে, পুজো হবে, অনুষ্ঠান হবে, ততক্ষণ অবধি আপনারা যদি না খেয়ে থাকেন নিশ্চয়ই থাকবেন, কিন্তু চেষ্টা করবেন একটু লিকার, চা এ সমস্ত খেয়ে নিতে। এরপরে পুজো হয়ে গেলে ফল প্রসাদ এইসব খাবেন। আর আপনারা ডালিয়া হোক কিংবা সামা চালের খিচুড়ি হোক কিংবা সাবুর খিচুড়ি হোক, সাবু ভিজে কলা টলা দিয়ে মেখে, চিনি দিয়ে মেখে এরম করেও খেতে পারেন। এতে কিন্তু পেট ভর্তিও থাকবে আর আপনাদের শরীরে কোনো ক্ষতিটা হবে না। তাই আমি একটা কথাই বলবো, মা শারদাও বলতেন যে না খেয়ে কখনো ভগবানকে ডাকলে সেই ডাকের কখনো মূল্য হয় না। কেননা আপনার মন যদি খিদের জন্য চঞ্চল করে, কষ্ট হয়, তাতে ভগবান সন্তুষ্ট হবেন না। আপনি অল্প কিছু খেয়ে নিয়ে তারপরে ভগবানের সেবা দেবেন, সেই সেবাটাই হবে আপনার সবথেকে বড় সেবা। এবং আপনার মনটি ঠাকুরের প্রতি থাকবে এবং আপনি ঠাকুরকে সুন্দরভাবে ডাকতে পারবেন। ঠাকুরের প্রতি আপনার ভক্তিটি সচল থাকবে। তো এই কাজগুলি করবেন। আর একটা কাজ করতে পারেন যে রাখি পূর্ণিমার দিনে আপনার বাড়ির সামনে যা মন্দির আছে, সে রাধাকৃষ্ণের মন্দির হোক, কালী মন্দির হোক বা শিবের মন্দির হোক, আপনারা সেই মন্দিরে গিয়ে একটি ধূপ বাতি জ্বালিয়ে দিয়ে আসবেন। যদি আপনারা পুজো নাও দেন, তাও সন্ধেবেলা গিয়ে একটি ধূপ বাতি জ্বালিয়ে দিয়ে আসবেন আর একটি ভগবানের নাম করে আসবেন। আর যদি পারেন রাখি পূর্ণিমার দিনে কোনো গোমাতাকে ভালো করে খাইয়ে দেবেন, ফল হোক, মিষ্টি হোক, টাটকা রুটি হোক, সবজি হোক, এটা যদি করতে পারেন না, তাহলে কিন্তু রাধারানীর অশেষ কৃপা পাবেন এবং আপনাদের সবার খুব মঙ্গল হবে। পরিবারের জন্য এই কাজটা অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।